শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয়, তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা, তো তাহলে এই যে ঘোড়ার টিমের ঢোল বাজারে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? যারা হেলদোস করছে, টকশো কাঁপাচ্ছে, পত্র পত্রিকায় কলম লিখছে, তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই। কয়েকশো শ্রমিক এখনো তারা কোনো পুনর্বাসন, ওই সেন্সে আর্থিক সহযোগিতা তারা পায় নাই। এই যে কিছুদিন আগে ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, কয়টা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে? কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে। তাহলে এই যে শত শত শ্রমিক সংগঠন বাহারি রঙের সাজসজ্জা করে শোডাউন র্যালি, বাদ্যযন্ত্রের ধ্বনি, এটা লাভ কি? দুঃখজনক হলে এটা সত্য। মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে। বিদেশি ফান্ডিং এর জন্য, এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোনো কার্যক্রমে জড়িত না, সংগঠন নামের দোকান খুলে তাও র্যালি সমাবেশ টুকটাক করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যিকার অর্থেই। কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো, এই রানা প্লাজা ধসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে, আমি আহ্বান জানাবো প্রধানমন্ত্রীর দপ্তর এই ত্রাণ কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল, বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন, তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শো কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য, আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে। রানা প্লাজার শ্রমিকদের গত 2 বছর ধরে আমরা অফিসে ডেকে ঈদের সময় ঈদ উপহার দিয়েছি, কিছু সহযোগিতা করেছিলাম, সেটা দেখে আবার তাজরিনের শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করলো। তো এই যে আলোচিত দুটো ঘটনা, প্রকৃত হচ্ছে এই দুটো ঘটনার কারণেই আমাদের গার্মেন্ট সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন, কর্ম পরিবেশের, শ্রমিকদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষ একটু নজর দিয়েছে। কিন্তু এই দুইটা প্রতিষ্ঠানের এখনো পঙ্গুত্ব বরণকারী আহত শ্রমিকরা, অনেকের পা নাই, হাঁটতে পারে না, অনেকের বুকের এখানে সেলাই, হাত নাই, সুস্থভাবে চলাফেরা করতে পারে না, এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোনো পুনর্বাসন, ওই সেন্সে আর্থিক সহযোগিতা তারা পায় নাই। তো তাহলে এই যে ঘোড়ার টিমের ঢোল বাজারে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? বরঞ্চ আমি জানি আমার কাছে অনেকে গিয়েছেন, অনেকের মুখোশ উন্মোচন করে বলেছেন এই শ্রমিকদেরকে রাস্তায় নামাইয়া ওই শ্রম ভবনের দেন দরবারে বসে যে এই শ্রমিকদের কিছু করতে হবে, করে করে 1050 টাকা দিলে, লাখখানেক টাকা দিলে অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথা বেঁচে। শ্রমিক নেতা ঢাকা শহরে 2-3টা বাড়ি, শ্রমিক নেতা চলে পাজুরু ল্যান্ড ক্রুজার দিয়ে। আচ্ছা, সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না? শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয়, তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা, সে অন্তত 1000 কোটি টাকার মালিক, সে আপনার রিক্সা চালক, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, ট্রলার চালায়, ট্রেন চালায়, ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি? বুঝবে না। ওয়ালটন বিজ্ঞাপন দিচ্ছে এসি কিনে 10 লাখ টাকা জিতুন, মিলিয়নিয়ার হন। বাস্তব কথা ভাই, অনেকের বাসায় এইখানেই দাঁড়িয়ে আছেন, যাদের বাসায় যেখানে ঘুমায় সেখানে ভালো একটা ফ্যানও নাই, তার এসির গল্প শুনে লাভ আছে? তাপমাত্রা 43, অনেকে মোবাইলে দেখে 42 ডিগ্রি হাই, বাসায় বৈশা বৈশা টেনশনে আছে, এত তাপমাত্রা। আর এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় এই যে শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, বাসের ড্রাইভার বাস চালাচ্ছে, নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে,
যারা হাইহুতাশ করছে, টকশো কাঁপাচ্ছে, পত্র পত্রিকায় কলম লিখছে, তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই। বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি, রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব সেন্স নাই।